মায়ের কষ্ট কমানোর জন্য আমরা অনেক ছোট থেকেই মাকে বাড়িতে হেল্প করতাম। তারপর যখন বড় হয়ে গেলাম, মা বাইরে ব্যবসা করতে শুরু করলো। তখন মায়ের কাজ আরেকটু কমানোর জন্য বাড়ির সাথে সাথে বাইরের কাজেও মাকে হেল্প করলাম। শুধু আমি নই, আমি আর দিদি দুজনেই করতাম। পরের বাড়ি গিয়ে পরের মাকে হেল্প করে দেবো, সারা জীবন কাজ করতে হবে, এই ভেবে কি বাপের বাড়িতে বসে থাকবো? আমার মা সারাদিন খেটে মরবে আর আমি আর আমার দিদি রিল্যাক্সে বসে থাকবো, এরকম মন মানসিকতা অন্তত আমাদের নেই। মাকে হেল্প করে দেওয়ার অনেক সুযোগ ছিল, তাই হেল্প করতে পেরেছি। কিন্তু এই মানুষটাকে কোনোভাবেই হেল্প করতে পারিনি আমরা, কারণ সে যে কাজ করে সেখানে আমাদের যাওয়াটা সাজে না, আর চাইলেও আমরা পারবো না। যেন ঠাকুরের কাছে আমার অনেক প্রার্থনা, তার মধ্যে একটা হলো খুব তাড়াতাড়ি যেন আমার বাবা এই খাটনির কাছ থেকে একটু রেস্ট পায়। হ্যাঁ, তবে পুরোপুরি ঘরে বসে থাকার কথা বলবো না, কারণ আমার বাবা যে টাইপের মানুষ একদম ঘরে বসে থাকতেই পারবে না। প্রায় দিনই যখন বাড়ি আসতো কাজ শেষে, তখন দেখতাম হয় হাত পা নয়তো কিছু না কিছু কেটে কুটে নিয়ে এসছে। তবুও কখনো আমাদের কাছে কষ্ট প্রকাশ করেনি। বাবারা হয়তো এরকমই হয়, তাই না?